তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচির খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। সবশেষ পরিস্থিতি জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন? জি ধন্যবাদ। আপনি প্রতিবেদনগুলো দেখছিলেন। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের তিস্তা পাড়ের যে সেতুটি রয়েছে সেতু অর্থাৎ তিস্তা নদীর যে একেবারে কোল ঘেঁষে যেটাকে কিনারা বলা হয়, আমরা সেখানে রয়েছি। আমরা রাতের যে দৃশ্যটি, এখন রাত ৮টা পেরিয়ে গেছে, দেখানোর চেষ্টা করছি। এখানে এখনো অন্তত ৫০,০০০-এর মতো মানুষ যেখানে তিস্তা পাড়ের তারা অবস্থান করছেন। দেখে যে কেউ মনে করতে পারে দূর থেকে যে চিঠি মেলা কিনা বা এরকম, কারণ এখানে এত মানুষ এখানে রয়েছে। এই মানুষগুলোর যে থাকবার, সেই থাকবার কিন্তু তাঁবুও টানানো হয়েছে। তারা কিন্তু তাঁবুর ভেতরে রয়েছে, কেউ বাইরে রয়েছে, কেউ আবার ঘোরাফেরা করছে, এদিক সেদিক তারা চলাফেরা করছে। কিন্তু আসলে এই মানুষগুলো কোনো মেলা উপলক্ষে এখানে আসেনি। এই মানুষগুলো দীর্ঘ ৫৩ বছরের যে বঞ্চনা, সেই বঞ্চনা, সেই ক্ষোভ থেকে তারা এখানে এসেছে। আপনি জানেন যে তিস্তার বাংলাদেশ অংশ ১১৫ কিলোমিটার, সেখানে বন্যার সময় আমাদের যে প্রতিবেশী দেশ ভারত, তারা কিন্তু পানি ছেড়ে দেয়। সে কারণেই এখানে দুই পা আর উঠছে গিয়ে এখানে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে বাড়িঘর ভেঙে যায়। এক পরিসংখ্যানে বলা হচ্ছে যে প্রতি বছর ১,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে এই অঞ্চলের মানুষ। ঠিক তার উল্টো পাশে যদি আমরা দেখি যে শুষ্ক মৌসুমে এখানে কিন্তু মরুভূমিতে পরিণত হয়। মানুষজন পানির অভাবে কোনো কিছুই করতে পারে না, প্রাণ প্রকৃতি নষ্ট হয়ে যায়। এই যে দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনা এবং ক্ষোভের কারণে মানুষজন এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। সকাল ১০টা থেকে তারা মানুষজন এখানে আসা শুরু করেছে, এখন পর্যন্ত তারা আছে, আগামীকাল রাত পর্যন্ত থাকবেন। আপনি জানেন যে বিকেল ৪টায় এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ৪৮ ঘন্টার কর্মসূচির উদ্বোধন করেছেন এবং আগামীকাল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনি এই কর্মসূচির সমাপনী ঘোষণা করবেন। তার আগে বলে রাখি যে আগামীকাল, আজকে তো কর্মসূচি শেষ হচ্ছে, মানুষজন অবস্থান করছে। আগামীকাল এই মানুষজন এই লালমনিরহাট এবং রংপুরের যে কাউনিয়া, সেখানে মার্চ করবেন এবং এই তারা প্রতিবাদ হিসেবে তিস্তার যে নদী আছে, সেই নদীতে এক পার থেকে আরেক পার পর্যন্ত তারা পায়ে হেঁটে যাবেন, এমন একটি কর্মসূচি রয়েছে। শুধু যে এই রংপুরের কাউনিয়ায় এমনটি নয়, রয়েছে সেই ১১৫ কিলোমিটারের মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা, এই যে ৫টি জেলার উপর দিয়ে প্রবাহিত যে ১১৫ কিলোমিটার তিস্তা, সেখানে ১১টি পয়েন্টে আজকে এই একই সঙ্গে এই অবস্থান কর্মসূচি পালন করছে। তিস্তাপাড়ার মানুষজনের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন এই যে তাদের যে প্রাপ্যতা, তাদের পানির যে অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তারা তাদের যে পানির যে হিসা, তারা সেটি চায়। তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ। আমরা পরবর্তীতে খবরে তিস্তা নিয়ে সর্বশেষ খবর আপনাদেরকে জানিয়ে রাখবো। ধন্যবাদ আপনাকে।